গুড মর্নিং। আজকের বৃহস্পতিবার 9টা 16 বাজে এখন। এবারে আপনাদের হয়তো এই যে মার্কেট নিচে আসছে এটা দেখে একটু চিন্তা ভাবনা হতেই পারে। এই যে ওয়ান ডে টাইম ফ্রেমে মার্কেট বেশ কয়েকদিন ধরে এই যে নিচে আসছে এটা দেখে একটু চিন্তা হতেই পারে, কারণ অল টাইম হাই যে জায়গায় ক্রিয়েট করেছিল 26,325, সেই জায়গা থেকে মার্কেট কিন্তু নিচের দিকে আসছে। তো এটা মনে হতে পারে কি হলো, হঠাৎ করে কোনো নেগেটিভ নিউজ নেই, কিছুই নেই। এটাই তো। আর এই কি হলো, কিছুই না, এটা মার্কেটের তো স্ট্রাকচার। দেখুন ওয়ান উইক টাইম ফ্রেমে আপনার চোখের সামনে একদম পরিষ্কার হয়ে যাবে। ওয়ান উইক টাইম ফ্রেমে মার্কেট কি করছে, সিম্পল হায়ার হাই হায়ার লো যে স্ট্রাকচার সেটাই তৈরি করছে। দেখে আসুন, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো। এবার হায়ার লো এখানে এবার যে লোটা বানাচ্ছে সেটা সাপোর্ট কোথায়, না এই জায়গাতে সাপোর্ট রয়েছে, প্লাস 20 EMA ও রয়েছে, এখানে 20 EMA সাপোর্ট রয়েছে। তো হোপফুলি মার্কেট এই জায়গা পর্যন্ত এসে তারপরে একটা বাউন্স ব্যাক নিতে পারে। ঠিক আছে, তো মার্কেট এখন ডাউনের দিকে আসার প্রবল সম্ভাবনা আছে। ওয়ান উইক টাইম ফ্রেমে সেটা স্পষ্ট আমরা যেটা দেখতে পাচ্ছি। তো এখানে আর দ্বিতীয় আমাদের ভাবার কোনো বিষয় নেই যে কি হলো, হঠাৎ করে এত নিচে কেন আসছে। এটা খুবই সিম্পল একটা লজিক, যেটা ওয়ান উইক টাইম ফ্রেমে মার্কেট তার সিম্পল যে প্রাইস অ্যাকশন সেটাই ফলো করছে, এখানে আর দ্বিতীয় কিছুই নেই। এবারে আসি আমাদের ট্রেড প্ল্যানিং এ, যা আজকে এখন আমরা কিভাবে ট্রেড করব। ওয়ান ডে টাইম ফ্রেমে ওয়ান উইক তো দেখলাম, ঠিক আছে, সিম্পল প্রাইস অ্যাকশন যেভাবে কাজ করে সেভাবে করছে। এবারে ওয়ান ডে টাইম ফ্রেমও দেখুন একটু ডাউনের দিকে আছে। ঠিক আছে, তাহলে আমরা ট্রাই করব যে ডাউনের দিকে ট্রেড পাওয়া যায় কিনা। তবে হঠাৎ করে আমরা চলে যাব না। আর আমরা 5 মিনিট টাইম ফ্রেমে যেটা আপনার নর্মালি আমি যেই স্ট্র্যাটেজিটা দিয়েছি সেটাতে তো করছি না। সেটা ক্রিয়েট হতে একটু সময় লাগে, বা আজকেরও লাগবে। কখন কোথায় ক্রিয়েট হবে, না এই যে ইএমএটা অনেক উপরে আছে, ইএমএটা ক্যান্ডেলের কাছাকাছি এলে তবেই হচ্ছে এখানে ডাউন সাইডে যাওয়া যেতে পারে। বা এই ক্যান্ডেলটাই যে এত বড়, তো এই জায়গায় এসএলটাই আপনার দাঁড়াবে 30-40 টাকা। তো সেক্ষেত্রে আপনি কি 30-40 টাকা এসএল নিতে পারবেন? না, কখনোই না। তো সেক্ষেত্রে ওয়ান মিনিট টাইম ফ্রেমে আমরা দেখার চেষ্টা করব যে ছোট্ট আমরা একটা স্ক্যাল্পিং করে নিতে পারি কিনা। আচ্ছা, ওয়ান মিনিট টাইম ফ্রেমে আমরা যদি দেখি, মার্কেট খোলার সাথে সাথে বেশ উপরের দিকেই যাচ্ছে। ঠিক আছে, তবে এটা এক ধরনের ট্র্যাপই বলা যেতে পারে। এই যে উপরের দিকে যাচ্ছে, এটা বায়ারকে আকৃষ্ট করা ট্র্যাপ। এবং এবং দেখুন এখানে, দেখুন একটা প্রাইস অ্যাকশন কত সুন্দর কাজ করে। এই এই উপরের দিকে যাচ্ছে, একটু একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হবে, বেশ স্ট্রং রেড ক্যান্ডেল। আমরা পুট সাইডের দিকে যাব, টুক করে আমাদের এক্সিকিউট হয়ে যাবে আমাদের ট্রেড। দেখুন এই যে রেড ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, আমরা যাব পুট সাইডের দিকে নিফটির। একটা অপশন আমরা অ্যাড করি, স্টপ লস খুব বেশি কিন্তু দেব না, ওই 25,800 আমরা ফুট অপশন আমি চার্টে অ্যাড করেছি। কত প্রাইস চলছে, 104 টাকা 5 টাকা। যদি এখানে স্টপ লস দিতে হয় আমাকে, কত টাকা দিতে হবে, 6-7 টাকা। আহা, প্রাইসটা বেরিয়ে যাচ্ছে। ওই 105 টাকা 7 টাকার মধ্যে পেলে বাই করে নিন। আমি একটা বাই করেছি, আমার প্রাইসটা এসছে, অ্যাভারেজ এসছে 105 টাকা 30 পয়সা। কিন্তু আমার স্টপ লসটা কোথায় থাকবে, এই লেভেলের উপরে। বর্তমানে 5 টাকা মতো স্টপ লস আছে, ঠিক আছে, কিন্তু এটা হয়তো আমাদেরকে একটু মডিফাইও করতে হতে পারে, কারণ এই জায়গার উপরে মার্কেট গেলে আমি এক্সিট করব। এই লেভেলটার উপর, এই যে রেজিস্ট্যান্সটার উপরে গেলে কিন্তু এক্সিট করে দেবো, ঠিক আছে। তো হয়তো স্টপ লস সবচেয়ে বড় আমি একটু মডিফাই করে 10 টাকা পর্যন্ত স্টপ লস নেব, তার থেকে বেশি নয়, ঠিক আছে। তো আর একটু মডিফাই আমি করব এখানে, 7-8 টাকা স্টপ লস, 8 টাকা মতো করলাম। কারণ এখান থেকে একটু একটু উপরে যাবে, তারপরে আহ, আহা, এখনো এক্সিট করছি না আমি, হ্যাঁ, কারণ আমার হায়েস্ট লেভেল 10 টাকা। ক্যান্ডেলটা খুবই বাজে দিয়েছে। না না, ঠিক আছে, এখান থেকে আমি এক্সিট করে দিলাম। আপনারা যদি নিয়ে থাকেন এটা এক্সিট করে দিন। এই জায়গাতে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে যেন এখানে সেলার বায়াররা স্ট্রং হচ্ছে, ঠিক আছে, তারপরে নিচের দিকে আসবে। হয়তো হতে পারে 10 টাকা স্টপ লসও নিয়ে নিল, তবে এখান থেকে নিচে আসবে স্টপ লস যদি নিয়েও নেয়। এবারে একটু ওয়েট করব, আমরা ওয়েট করব কেন না, এই প্রাইস অ্যাকশনটাকে বোঝার জন্য যে এখানে হলোটা কি। দেখুন এখানে কি হবে, সিচুয়েশনটা আমি বলে দিচ্ছি। এখানে প্রথমে যেহেতু বড়টা 1 মিনিট কেউ মানলো না, 5 মিনিট টাইম ফ্রেমও চলে যাচ্ছে,
তাহলে ভালো পরিমাণে বায়ারকে এখানে অ্যাকুমুলেট করছে, বা করবে হয়তো আরো আগামী 10-15 মিনিটে, বা হয়তো আরো 1-1.5 ঘন্টা ধরে এখানে বায়ারকে অ্যাকুমুলেট করলো। কিন্তু তারপরে যে নিচে আসবে, এটা একদম ভয়ঙ্কর গতিতে নিচে আসবে, নিচে মার্কেট আসবেই, ভয়ঙ্কর ভাবে নিচে আসবে। এই যে বায়াররা এখন আহ, যে বায়াররা এতে গা ভাসাচ্ছে যে ঠিক আছে মার্কেট এবার সুন্দর বাউন্স ব্যাক দিচ্ছে, তারা খুব জোর ফাঁসবে, এবং সেটা একটু ওয়েট করি, আমরা দেখেও যাব যে কেমন ফাঁসছে। এবার আমাদের এখানে নেওয়ার কারণ কি, যে ঠিক আছে কিছু কয়েকটা 3-4টে ক্যান্ডেল বানিয়েছিল আপসাইডে, প্লাস রেজিস্ট্যান্সও ছিল, যেখানে একটা রেড ক্যান্ডেল পেয়েছি আমরা মোটামুটি সব সিগন্যালই মেনেছি। ইএমএ যে খুব দূরে ছিল অ্যাভারেজ প্রাইসের থেকে সেটাও নয়, কাছাকাছি ছিল ইএমএ, তো সেই সূত্রে আমরা বাইটা করেছি। তো ঠিক আছে, সেলের দিনে এসএল দিতে হবে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু আমি আর একটু 5-10 মিনিট ওয়েট করব। দেখলেন তো যারা বাই করেছিল এই জায়গাগুলোতে, তাদের এসএলটা এই ক্যান্ডেলটা কেমন ভাবে নিল। মার্কেট নিচে আসবেই, আজকে আরো নিচে আসবে, তবে ঠিক আছে যেহেতু এসএল চলে গেছে আমাদের, দ্বিতীয় ট্রেড তো আমি করব না, আমার 5 পয়েন্ট গেছে। কালকেরও 9টা 15-তে সবাই ওই সেম লিঙ্কে জয়েন করে দেবেন, বা আমি আবার সকালে একবার নোটিফাই করে দেবো।